এই পৃথিবীতে যত মত, যত পথ, যত আদর্শ, যত মতাদর্শ, যত ধর্ম আছে, গোটা পৃথিবীর সকল মত, সকল দল, সকল ধর্মের মধ্য থেকে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম, জান্নাতি মানুষের ধর্ম হলো ইসলাম ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। শ্রেষ্ঠ কিতাব আমাদের, শ্রেষ্ঠ জাতি আমরা, এবং গোটা পৃথিবীতে সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আমাদের কাছে। কিন্তু এর পরেও গোটা পৃথিবীর মুসলিম এবং মুসলিম রাষ্ট্রগুলির, মুসলিম জাতির এই অধঃপতনের কারণ কি? শ্রেষ্ঠ কিতাব আমাদের হাতে, শ্রেষ্ঠ ধর্ম আমাদের, এবং গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি আমরা। ধর্মের বিবেচনায় আমরা শ্রেষ্ঠ, কিতাবের বিবেচনায় আমরা শ্রেষ্ঠ, এবং কি জাতির বিবেচনায় আমরা শ্রেষ্ঠ। এর পরেও আমাদের অধঃপতনের কারণ হলো আমরা কোরআন, নবী, রাসূল, ইসলামকে শুধুমাত্র মনে এবং মুখে বিশ্বাস করেছি, কিন্তু আত্মা দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা ইসলাম এবং আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে আমরা গ্রহণ করি নাই। ঠিক না বেঠিক? গোটা পৃথিবীতে জরিপ চালানো হলো কোন ধর্মের মানুষ তাদের ধর্মীয় কিতাব সবচেয়ে বেশি পড়ে। 1 নাম্বার হলো খ্রিস্টান, 2 নাম্বার ইহুদি, 3 নাম্বার হলো বৌদ্ধ, 4 নাম্বার হলো মুসলমান, 5 নাম্বার সনাতন ধর্ম, হিন্দু ধর্মের ভাইরা। আমার আফসোস হয়, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পৃথিবীতে শ্রেষ্ঠ গ্রন্থ নয়, ইহুদিদের ধর্মগ্রন্থ পৃথিবীতে শ্রেষ্ঠ গ্রন্থ নয়, বৌদ্ধদের ধর্মগ্রন্থ পৃথিবীতে শ্রেষ্ঠ গ্রন্থ নয়। মুসলিম জাতির কিতাব আল কোরআন হলো গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব। এরপরেও আমরা পাঠের দিক থেকে, ভালোবাসার দিক থেকে আমরা কিতাবকে তেমন একটা বুকে জড়িয়ে ধরতে পারি নাই। এই কিতাবের প্রতি ভালোবাসা আমরা এখনো প্রদর্শন করতে পারি নাই। যতদিন পর্যন্ত আমাদের অবস্থান একে না যাবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মুসলিম শান্তির চেহারাও দেখবে না। ঠিক না বেঠিক? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আগে তো মানুষের সব দিক থেকে উন্নতি ছিল, মানুষের আগের থেকে এখন উন্নতি। এক সময় যার একটা সিএনজি ছিল, এখন তার 5টা সিএনজি। এক সময় যার একটা দোকান ছিল, এখন তার 5টা দোকান। এক সময় যে মেম্বার ছিল, এখন হে চেয়ারম্যান, এবং গোটা বাংলাদেশের এক চেয়ারম্যান এখন এমপি হয়ে গেছে। ঠিক না বেঠিক? সব দিক থেকে আমাদের উন্নতি, ধর্মের দিক থেকে, দ্বীনের দিক থেকে, শরীয়তের দিক থেকে আমাদের অবনতি। কথা ঠিক না বেঠিক? আগে যে আবুল বিড়ি খেত, এখন সে আবুল বিড়ি খায় না, আকিস খেত, আবুল খেত। বলে আগে ছিলাম মফিস, খাইতাম আকিস, এখন তো আমার 3 ছেলে বিদেশ, নেই কোনো টেনশন, নিরিবিলে টানি শুধু বেনসন। কথা ঠিক না বেঠিক? সিগারেটের দিক থেকে উন্নতি, কিন্তু ধর্মের বিবেচনায় আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের কিতাব থেকে দূরে এখনো কিতাব থেকে দূরে, আগে দাড়ি ছিল না এখনো নাই, আগে দ্বীন শরীয়ত পর্দা ছিল না এখনো নাই। ধর্মের কোনো উন্নতি আমাদের মাঝে নাই, কিন্তু সব দিক থেকে আমাদের উন্নতি। আগে যারা চুরি করতো, এখন চুরির দিক থেকে উন্নতি। এক লোকে সারা জীবন চুরি করছে, তো মৃত্যুর আগে ছেলের ওসিয়ত করে যাচ্ছে, বাবা আমার তো মরণ ঘনিয়ে আসছে, বেশি দিন আর পৃথিবীতে বাঁচবো না। তো চেয়ারম্যানের ছেলেকে চেয়ারম্যান ওসিয়ত করে, আমার চেয়ারম্যান তুমি ধরে রাখো। মেম্বারের ছেলেকে মেম্বারে ওসিয়ত করে, আমার মেম্বার এটা তুমি ধরে রাখো। এমপির ছেলেকে এমপি ওসিয়ত করে যে আমার এমপি গিরিটা তুমি ধরে রাখো। ও চোরের ছেলেকে চোরে ওসিয়ত করতেছে, আমার চুরিটা তুমি ধরে রাখো, তবে একটু উন্নতি করিও। এখন এ ছেলে চিন্তা করলো, বাপে মারা গেছে, ছেলে চিন্তা করলো কিভাবে উন্নতি করতে হবে। তা আগে বাপের ডিউটি ছিল চুরিও করতো, খাবারও খেয়ে ফেলতো।
এখন ছেলে চিন্তা করলো যে আমার বাপে চুরি করতো আর খাবার খাইতো, আমি তো একটু উন্নতি করতে হবে। তো বাড়িতে গিয়ে চুরি করে খাবার খাইয়া শেষ করে না, পাতিলে পায়খানা করে দিয়ে আসে। তো বলে যে একটু উন্নতি করছি। তো সব দিক থেকে আমাদের উন্নতি, কিন্তু ধর্মের দিক থেকে আমাদের অবনতি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। সালাত এবং সবরের মাধ্যমে। আমাদের মাঝে সালাতও নাই, সবরও নাই। আমাদের মানুষ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরো আওয়াজ দিয়ে বলেন, কুমিল্লার মানুষের মতো বলেন, আমি তো এই অঞ্চলে না হলে 3-4 বছর চলতেছে। কুমিল্লার মানুষ খুব ধর্মপ্রিয়, ইমান প্রিয়, ইসলাম প্রিয়, তাদের ইমানি আওয়াজ অনেক উঁচা। তো কুমিল্লার মানুষের মতো বলবেন। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, নামাজ কয় ওয়াক্ত? জোহরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ 4 রাকাত ফরজ। আসরের কয় রাকাত? মাগরিবের, এশা, ফজর কয় রাকাত? কখনো কি কাহারো মেধায় বা মস্তিষ্কে আসছে জোহর 4, আসর 4, মাগরিব কেন 3 হলো? এশা 4, ফজর কেন 3 হলো? 5 দুগুণে 10 একটা মিল থাকতো, 2-2 করে হলে। 3-3 করে হলে 3-5-15 একটা মিল থাকতো। কিন্তু 2-3-5-4 এই যে পার্থক্য, এর কারণ কি? এটি আমরা কি জানতে চাই আজকে? কারা কারা জানতে চান একটু হাতটা জাগান। আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে জান্নাতের মধ্যে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আদম, জান্নাতটা হলো শান্তির জায়গা, আরামের জায়গা। এই জান্নাতের মধ্যে তুমি থাকো, জান্নাতের মধ্যে তুমি খাও, শান্তির জায়গা তোমাকে দিয়ে দিলাম, আরামে বসবাস করো। আদম আলাইহিস সালামের ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে শান্তির কোনো অভাব নাই। এরপরেও আদম আলাইহিস সালামের কেন যেন ভালো লাগে না। আদম আলাইহিস সালামের মনটা শান্তি নাই। আহারে, সব কিছু পাওয়ার পর কেন জান্নাতে আদমের মন টিকে না? এর কারণ হলো সব কিছু পেয়েছে, কিন্তু নিজের জীবন সঙ্গিনী পাই নাই। চাচা ঘর থেকেও বের হয় না, এখন দেখি যে শুধু রাস্তায় ঘুরে আর চা দোকানে বসে। বললাম যে চাচা, আপনি তো বাহিরে এত বেশি ঘুরেন না, এর কারণ কি? ঘরে আপনার দামি দামি সোফা আছে, খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে। বললো, তোমার চাচি বাসায় নাই, এই জন্য বাসায় মন টিকে না। ঠিক না বেঠিক? তো ঘরে বউ না থাকলে স্বামীর মন টিকে না ঘরে। আদম আলাইহিস সালাম বলেন, গোটা জান্নাত শান্তির জায়গা, এরপরেও আদমের ভালো লাগে না। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলে, হে আদম, কেন তোমার ভালো লাগে না? আমি বুঝতে পারলাম আদমের জন্য আল্লাহ জীবন সঙ্গিনী বানায়া দিলেন। নামটা কি? জোরে আওয়াজ দিয়া বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন। হাওয়া আলাইহিস সালাম। সহি নামটা হলো হাওয়া আলাইহিস সালাম। ইংরেজরা যখন বাংলাদেশে মুসলমানদের উপরে শাসন করেছিল, তখন তারা আমাদের আদি মাতার শুদ্ধ নাম হাওয়া আলাইহিস সালাম, এই শুদ্ধ নামটাকে তারা একটা গালিতে রূপ দিয়েছে, যেন বাংলাদেশের মুসলমানরা তাদের আদি মাতার শুদ্ধ নামটা সহিভাবে বলতে না পারে। এখন কেউ যদি আদম আলাইহিস সালামের ওয়াইফ, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের নাম হাওয়া বলে, বলবো আমারে গালি দিছে। ঠিক না বেঠিক? এটা ইংরেজদের ষড়যন্ত্র ছিল, এটা ইংরেজদের ষড়যন্ত্র। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে। স্বামী এবং স্ত্রী আদম এবং হাওয়া সময় কাটাই বড় আরামের সময়। ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখে জান্নাতের যত কিছু দেখা যায়
সব কিছুর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা সিল মারা। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, হে প্রভু, এই শান্তির জায়গা জান্নাতের ডানে তাকাই, সেখানেও দেখতে পাই মুহাম্মদ নাম লেখা, বামে তাকাই সেখানেও দেখতে পাই মুহাম্মদ নাম লেখা, দেওয়ালের মধ্যেও মুহাম্মদ নাম লেখা, খাটের মধ্যেও মুহাম্মদ নাম লেখা, ছাদের মধ্যেও মুহাম্মদ নাম লেখা। এমনকি জান্নাতের যে প্লেটগুলি আছে এই প্লেটের দিকে তাকাইলেও দেখি মুহাম্মদ নামের সিল মারা। আল্লাহ, এই মুহাম্মদটাকে একটু আমাকে পরিচয় দিয়া দে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আদম, এই যে মুহাম্মদ নাম দেখো, এই মুহাম্মদ তোমার সন্তান। গোটা পৃথিবীতে যতগুলি নবী পাঠাবো সব নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, যেই নবীর থেকে দামি পৃথিবীতে আর কোনো নবী নাই। আপনারা যারা বিমানে সফর করেছেন, ইয়েস বাংলা নবিয়ার বিমানের যে সিট আছে, যেই কোম্পানির বিমান ওই সিটের মধ্যে ওই কোম্পানির সিল মারা, খাবারের যে প্লেট ওখানেও সিল মারা, এবং খাবারের জন্য একটা টিস্যুর দেয়, এই টিস্যুর মধ্যে ওই বিমান কোম্পানির সিল মারা, ইয়েস বাংলা নবিয়ার এগুলি মারা। যেমনই ভাবে বিমানের সিল প্রতিটি তাদের ব্যবস্থাপনা এবং তাদের সিট, তাদের যা সামগ্রী আছে সব কিছুর মধ্যে কোম্পানির সিল মারা। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তৈরি করেছেন। এজন্য জান্নাতের প্রতিটি সামগ্রীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল মারা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আদম, জান্নাতে থাকো, ওই যে গাছটা দেখা যায় গাছের নিকটে যাইবা না, গাছের ফলটাও খাবা না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। লম্বা ঘটনা। আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফলটা খেলেন, শরীর থেকে জান্নাতি কাপড় পরে গিয়েছে। আদম আলাইহিস সালাম লজ্জাস্থান ঢাকার জন্য 3টা জান্নাতি পাতা নিয়েছেন। হাওয়া আলাইহিস সালাম লজ্জাস্থান ঢাকার জন্য 5টা জান্নাতি পাতা নিয়েছেন। এজন্য আমাদের দেশে পুরুষ যখন মারা যায় 3 কাপড়ে দাফন হয়, নারী যখন মারা যায় 5 কাপড়ে দাফন হয়। আদম আলাইহিস সালামের সেই ইতিহাস এবং সেই স্মৃতি এখনো পর্যন্ত মুসলিম জাতি ধরে রেখেছে। কিন্তু দুঃখের বিষয়, মানুষ হিসাবে ধর্মের বিবেচনা বাদ দিলেও মানুষ হিসাবে নিজের শরীরকে আবৃত রাখা, নিজের শরীরকে ডেকে রাখা, এটা একজন মানুষ হিসাবে মানুষের বিবেক এটা তাকে ইনফরমেশন করে যে তোমার এই শরীরটাকে ডেকে রাখতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশের মাঝে মাঝে নাস্তিক বেঈমানরা নারীদের সমান অধিকারের স্লোগান দিয়ে এই বাংলাদেশের মুসলমানদের মা বোন এবং স্ত্রীদের শরীর থেকে পোশাককে সরিয়ে নারীদেরকে বস্ত্রবিহীন করতে চায়। এটি একমাত্র নাস্তিক বেঈমানদের ষড়যন্ত্র। গোটা বাংলাদেশের মুসলমানদের নারীদেরকে উলঙ্গ এবং জাহিলি যুগের নারীদের মতো, জাহিলি যুগের নারীদের মতো বেহায়া উলঙ্গ বানানোর সেই স্বপ্ন দেখেছে এদেশের নাস্তিক বেঈমানরা, ঠিক না বেঠিক? নাস্তিক বেঈমানরা মাঝে মাঝে নারীদের সমান অধিকারের স্লোগানের কথা বলে, নারীদের মর্যাদার কথা বলে নারীদেরকে উলঙ্গ করতে চায়। মনে রাখবেন, যারা নারীদের শরীর থেকে পোশাককে, নারীদের শরীর থেকে পোশাককে দূর করতে চায় এবং নারীদেরকে বস্ত্রবিহীন দেখতে চায়, এরা কোনোদিন নারীদের বন্ধু হতে পারে না এবং নারীদের আপন হতে পারে না, বরং এরা হলো 1 নম্বরে নারীদের দুশ্মন, ঠিক না বেঠিক?
শিয়ালে সবসময় মোরগ কিভাবে খাইবে এই চিন্তায় থাকে। তো মোরগরে মাঝে মাঝে ওয়াজ করে। মালিকে যখন সন্ধ্যাবেলা হয় তখন মোরগগুলিকে ডেকে ডেকে গর্তের ভিতর বা যে জায়গায় রাখে ওখানে ঢুকাইয়া দেয়, ঠিক না বেঠিক? শিয়ালে একদিন ওয়াজ করে, তোমার মালিক তোমাদের ভালো জানে না? সন্ধ্যা যখন গড়িয়ে যায় স্বাধীনভাবে চলাফেরা করবা, কিন্তু কেন তোমরা যে ঘর তোমাদের জন্য তৈরি করা হয়েছে সেই ছোট ঘরের ভিতরে কেন তোমরা ঢুকে যাও? তোমাদের মালিক তোমাদের দুশমন। আচ্ছা বলুন তো কুমিল্লার মানুষ, শিয়াল যে মোরগকে ওয়াজ করতেছে মতলব ভালো না খারাপ? আরো জোরে বলেন, মতলব ভালো না খারাপ? তার টার্গেট কি? মালিক যখন তাকে ভিতরে ঢোকায় তখন শিয়াল আর মোরগকে খেতে পারে না, ভোগ করতে পারে না, ঠিক না বেঠিক? এদেশে মুসলমানরা, ওলামায়ে কেরামরা মসজিদ, মাদ্রাসায়, মাহফিলগুলিতে নারীদেরকে যখন পর্দার ওয়াজ করে, নারীদের পর্দার বিধান যখন বয়ান করে, এক শ্রেণীর শিয়াল মার্কা নাস্তিক জাফর ইকবালের মতো বেঈমান কুলাঙ্গারেরা নারীদেরকে বলে তোমাদের মালিক, তোমাদের হুজুর, তোমাদের আলেম, তোমাদের স্বামীরা তোমাদের দুশমন, তোমাদেরকে ভিতরে ঢুকতে বলে, স্বাধীনভাবে চলাফেরা করো। এরা হলো ওই শিয়াল মার্কা লোক, ঠিক না বেঠিক? শিয়ালের যেমন মূল টার্গেট মালিক থেকে মুরগিকে দূরে রেখে মোরগকে ভোগ করা, নাস্তিক বেঈমানদের টার্গেট স্বামী থেকে, আলেম ওলামাদের নসিহত থেকে নারীদেরকে দূরে রেখে নারীদেরকে ভোগ করা, ঠিক না বেঠিক বলুন? এজন্য মনে রাখতে হবে, পোশাক এটা হলো শুধু মুসলমানদের না, বরং মানুষ হিসাবে মানবিক বিবেচনায় এটা বলে যে তুমি তোমার শরীরকে আবৃত করে রাখো। আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছেন। জান্নাতে যখন নিষিদ্ধ ফল খেয়েছে, আল্লাহ বলে আদম এবার দুনিয়ার জমিনে চলে যাও। দুনিয়ার জমিনে আসছে, অন্ধকার আচ্ছন্ন পৃথিবী, আদমের ভালো লাগে না। আল্লাহকে ডেকে বলে, হে আল্লাহ, জান্নাতটা ছিল আলোকিত শান্তির জায়গা, এই শান্তির জায়গার মধ্যে, আলোকিত জান্নাতের মধ্যে বড় শান্তিতে ছিলাম। হে আল্লাহ, এই যে জান্নাত, আলোকিত জান্নাত থেকে অন্ধকার আচ্ছন্ন পৃথিবী আমার ভালো লাগে না, একটু দুনিয়াটাকে আলোকিত করে দেন। আল্লাহ সূর্যকে পাঠাইলেন, আদমের জন্য দুনিয়াটা আলোকিত করে দাও। সূর্যের আলো দেখে আদম আলাইহিস সালাম শুকর আদায় করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ বলে, আদম তোমার এই 2 রাকাত শুকরের নামাজ আমার এত বেশি পছন্দ হয়েছে, আসমানে জমা করে রাখলাম। আমার হাবিব, আমার বন্ধু যেদিন আমার বাড়িতে বেড়াইতে আসবে, তোমার এই 2 রাকাত নামাজকে তার উম্মতের জন্য ফজরের নামাজ হিসেবে ঘোষণা দিলাম। বজলুল মাজহুদ ফি শরহ আবি দাউদ আল্লামা খলিল আহমদ সারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই হলো ফজরের নামাজ হযরত আদম আলাইহিস সালাম। আমাদের হুজুর চলে আসছে, আমার সময় কম, ইনশাআল্লাহ শেষ করে দিব। আদম আলাইহিস সালাম নামাজ পড়েছেন, জোহরের নামাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবান করার জন্য গেলেন। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার সন্তানকে কোরবান করা আমার টার্গেট না, তোমার আত্মার পরীক্ষা করা। আল্লাহ বলে, হে জিব্রাইল, জান্নাত থেকে পশু পাঠায়া দাও। ইব্রাহিমের ছেলে কোরবান করা লাগবে না, তার আত্মার পরীক্ষায় সে পাশ হয়ে গিয়েছে। সন্তান কোরবান বিহীন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তার পরীক্ষায় পাশ হওয়ার ঘোষণা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ বলে, ও ইব্রাহিম, তোমার এই 4 রাকাত নামাজকে আসমানে জমা করে রাখলাম। আমার আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই নামাজটাকে যোহরের নামাজ হিসাবে উপহার দিলাম। আসরের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম সাগর পাড়ি দিয়েছেন, সাগরের মধ্যে পড়ে গিয়েছেন।
লম্বা ইতিহাস তাফসির করতে গেলে টাইমের প্রয়োজন। একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে নিজের পেটে সেভ করে নিলেন। আক্রমণ করেন নাই, বরং কষ্ট দেওয়ার জন্য না, হযরত ইউনূস আলাইহিস সালামকে সেভ করার জন্য। মাঝে মাঝে পুলিশে ধরে, বলে যে পুলিশে মাঝে মাঝে ধরে পিটানোর জন্য না, বলে যে আপনারা সেভ করার জন্য ধরছে, এখানে থাকলে আপনারা মারবে, নিয়ে যায়। মাঝে মাঝে আবার মুরগি মাংস দিয়ে ভাতও খাওয়ায়, কই যে আপনারা এখানে থাকলে মারবে, এজন্য নিয়ে গেছে। ইউনূস আলাইহিস সালামকে মাছে পেটের ভিতরে জায়গা দিয়েছেন সেভ করার জন্য, আক্রমণ করার জন্য না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, হে আল্লাহ, আমাকে আযাব থেকে মুক্তি দেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছকে হুকুম করেছেন, এক কর্নারে নিয়ে নামিয়ে দাও। ইউনূস আলাইহিস সালামকে নামিয়ে দিলেন। ইউনূস আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়েছে, টাইমটা ছিল আসরের টাইম। আল্লাহ বলে, ইউনূস, তোমার এই 4 রাকাত নামাজ আসমানে জমা করে রাখলাম, আমার আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই নামাজটাকে আসরের নামাজ হিসেবে উপহার দিলাম। আর আছে মাগরিব এবং এশা। মাগরিবের নামাজ হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী, দাউদ আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন, আমাদের হাতে মাটি যেভাবে করলে সেভাবে হয়, দাউদ আলাইহি ওয়াসাল্লামের হাতে লোহাটা এমন ছিল, না মুনাসিব যে কোনো কাজ করেছেন, আল্লাহ কাছে ক্ষমা চাই, হে আল্লাহ আমার জন্য ক্ষমার ফয়সালা করে দেন। সকাল থেকে সন্ধ্যা গনিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ক্ষমার ফয়সালা আসে না। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন সন্ধ্যাবেলা ক্ষমার ফয়সালা আসছে, দাউদ আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন। 1 রাকাত পড়লেন, 2 রাকাত পড়লেন, 3 রাকাত পড়লেন। তৃতীয় রাকাতের সিজদায় গিয়ে এত বেশি কান্নায় ভেঙে পড়লেন, 4 রাকাতের জন্য আর দাঁড়াইতে পারে না। আল্লাহ বলে, হে দাউদ, তোমার এই নামাজে চোখের পানি আমার পছন্দ হয়ে গিয়েছে, আর 4 রাকাতের জন্য দাঁড়াইতে হবে না। আমি আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য তোমার স্মৃতি হিসাবে মাগরিবের নামাজটাকে 3 রাকাত ঘোষণা করে দিলাম। ইশারের এই যে বললাম, এগুলি ইতিহাস বলতে গেলে আল্লামা খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ বড় চমৎকার করে আবু দাউদের শরাতে লিখেছেন। সেই তিনি যেভাবে ব্যক্ত করেছেন সেভাবে ব্যক্ত করতে গেলে লম্বা টাইমের দরকার। এই যে সালাত এবং সবর, নামাজ পড়া এবং সবরের সাথে জিন্দেগি যাপন করা, আজকে আমাদের দেশের ছেলেপেলেরা নামাজ পড়ে না, বরং নামাজ কি, আমাদের দেশটা বরং আজকে এমন একটি পর্যায়ে চলে এসেছে যে সময়ে নামাজ তো হলো ইমানের পরের সাবজেক্ট, ইমান বাঁচানোটাই কঠিন হয়ে গেছে, ঠিক না ঠিক? বর্তমান সময়ে এমন একটি অবস্থায় আমরা আছি যে সময়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষকে, আমাদের কমলবতী বাচ্চাদেরকে শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে। এই সময়ে মাদ্রাসার শিক্ষাকে যদি ধরে রাখা না যায়, তাহলে আগামী দিনে আমাদের দেশে মুসলমান খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে, ঠিক না ঠিক? আমাদের এই সময়ে সব কথা বলতে গেলে লম্বা টাইমের প্রয়োজন। আমি আর হয়তো 5-7 মিনিট কথা বলবো। মাদ্রাসা, মসজিদ, এই দুইটি জিনিস যতদিন পর্যন্ত এদেশে থাকবে, নাস্তিক বেঈমান কোনোদিন এদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বর্তমানে আমাদের এই দেশে নাস্তিক বেঈমানরা মাঝে মাঝে শিক্ষার নামে আমাদের কোমলমতি বাচ্চারা স্কুল কলেজে পড়ে, আমাদের ছেলেপেলেরা ইউনিভার্সিটিতে পড়ে, সেই ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে কোরআনী শিক্ষা বাধ্য করার জন্য আমরা অনেকবার আবেদন করেছি, কিন্তু কোরআনী শিক্ষা বাধ্য করা তো দূরের কথা। বর্তমান এমন একটি সময় আমরা আছি যে সময়ে মাঝে মাঝে তারা বলে আমাদের দেশের বাচ্চাদেরকে শিখায় মানুষ বানর থেকে সৃষ্টি, আবার এরপরে আমাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে ধর্ম হলো আমাদের ইসলাম। এক সময় আমাদের বাচ্চারা পড়তো শরিয়াতে ওযু, আর সেটাকে নাস্তিক বেঈমানরা বাদ দিয়ে শরিয়াতে লিখেছে অজগর। এক সময় আমাদের বাচ্চারা পড়তো মতে মসজিদ, আর বেঈমান কাফেররা, বেঈমান ইহুদি খ্রিস্টানদের দালালেরা এখন লাগিয়েছে মতে মন্দির।
আমাদের বাচ্চাদেরকে বেঈমান কাফের বানানোর তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত লিপ্ত, ঠিক না ঠিক? এ সময়ে এদেশের মুসলমানদের ঈমান, ইসলাম এবং ধর্মকে, কোরআনকে যদি রক্ষা করতে হয়, একমাত্র ইসলাম ধর্মের ক্যান্টনমেন্ট মাদ্রাসাকে টিকিয়ে রাখা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নাই, ঠিক না ঠিক? আপনারা কি চান সেই মাদ্রাসা টিকে থাকুক? কারা কারা চান হাতটা জাগান, হাতটা নামান। মাদ্রাসা কি শুধু এমনি টিকে থাকুক এটা বললেই হবে, না যেভাবে করলে মাদ্রাসা টিকে থাকবে সেভাবে করতে হবে? আরো জোরে বলেন, করতে হবে তো? আরো জোরে বলেন কথাটা, করতে হবে না? কারণ আগামী দিনে আপনারা থাকবেন না, আপনাদের বাচ্চা কাচ্চার ঈমান, ইসলাম হেফাজতের জন্য এই মাদ্রাসারই দরকার। আর আপনি যদি কবরে যান তাহলে আপনার জন্য দোয়া করার জন্য এই মাদ্রাসার হুজুর, আলেম ওলামা দরকার, ঠিক না ঠিক? এজন্য মনে রাখবেন, মাদ্রাসার সাথে যদি সম্পৃক্ত হয়ে থাকতে পারেন, আপনার পরকালে কবরের জীবনটা শান্তি, ভবিষ্যতে আপনার বাচ্চা কাচ্চাদের জীবন হবে সুন্দর, ঠিক না ঠিক? বাচ্চাদেরকে যদি ভালো মানুষ বানাতে চান, তাদের ঈমান ইসলাম যদি ভালো রাখতে চান, যদি আপনি চান আপনার মরার পর আপনার ছেলেটা গিয়ে আপনার কবরের সামনে গিয়ে একটু দাঁড়িয়ে দোয়া পড়বে, এটা যদি চান তাহলে অবশ্যই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, ঠিক না ঠিক?